অনেকে 2 নম্বর ফট করে ফেলে দেয়, এর ফলে কিন্তু স্টার্টটা বন্ধ করে ফেলেন যারা একেবারে বিগিনার রয়েছে। তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। তো চলে আসলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, আজকে এই ভিডিওতে আপনাদেরকে জানাবো যে আপনার বাইকের 1 নম্বর গিয়ার, যে কোনো বাইকে সেটা হতে পারে, যে কোনো বাইকের 1 নম্বর গিয়ার কখন কখন কাজে লাগে, কোন কোন সময় আপনারা 1 নম্বর গিয়ারটাকে ব্যবহার করবেন। তো যারা একেবারে বিগিনার রয়েছেন, যারা নতুন নতুন বাইক চালানো শিখছেন, তাদের জন্য ভিডিওটা আগেই বলে দিই। যারা মোটামুটি চালাতে পারেন, অনেকদিন ধরে চালাচ্ছেন, তাদের জন্য না, বেকার তারা দেখে ফালতু কমেন্ট করবেন না, ঠিক আছে? তো আমি এই জন্য কথাটা আগেই বলে দিলাম। তো যাই হোক, আমরা যেটা জানবো সেটা হলো 1 নম্বর গিয়ারে আপনাদের কখন কখন কাজে লাগে। তো ভিডিওটা সেই জন্য শেষ পর্যন্ত দেখুন, আপনারা শিখে যাবেন এবং জানতে পারবেন। এক কথায় জানাবো আপনাদেরকে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই যারা সাবস্ক্রাইব করে রাখুননি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে প্রেস করে দেবেন। আর কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই আমার ইনস্টাগ্রাম আইডি দেওয়া আছে, দেখুন, ওই ইনস্টাগ্রাম আইডিতে আপনারা ফলো করবেন। তো চলুন এবার মেন ভিডিওর টপিকে আমরা চলে যাই। তো সর্বপ্রথম আপনাদের যে কাজে লাগে 1 নম্বর গিয়ারটা, যে কোনো বাইক হোক বা গাড়ি হোক, সেটা হলো বাইকটাকে স্টার্ট দিয়ে বের করার সময়। অনেকে কী করে, যারা নতুন আছে, ফট করে 2টা গিয়ার ফেলে দেয়। এর ফলে কিন্তু কি হয় যে আপনাদের স্টার্টটা ফট করে যেতে গিয়ে বন্ধ হয়ে যায়। মানে যখন আপনি ক্লাসটা ছাড়ছেন তখন কিন্তু বন্ধ করে ফেলছেন। তো মেন ব্যাপার আপনাদেরকে যেটা করতে হবে, 1 নম্বর দিবেন, 1 নম্বর গিয়ার ফেলানোর পরে আপনারা আপনার ক্লাসটাকে ছাড়বেন, দেখবেন গাড়ি স্টার্ট কিন্তু বন্ধ হচ্ছে না, হয়ে গেল। এবার তারপর আপনাদের কখন কাজে লাগবে, যখন দেখবেন আপনার বাইকটা অনেক উঁচু জায়গাতে উঠছে, মানে একেবারে খাড়া কাতি, একবারে প্রচণ্ড খাড়া। তো সেরকম জায়গায় যখন বাইকটা উঠবে, সেই সময় কিন্তু আপনাদের 1 নম্বর গিয়ার কিন্তু ব্যবহার করতে হবে। মানে আপনাদের পা নামিয়ে একবারে উঁচু জায়গাতে উঠছেন, সেরকম জায়গার কথা বলছি, মানে খুব হার্ড ওইরকম জায়গাতে। এক কথায় আমি যদি আপনাদেরকে সোজাভাবে বলতে চাই না, তো আপনাদেরকে উঠতে হবে একেবারে যেগুলো জায়গা, মানে বাইকটাতে খুব হার্ড আপনাদের দরকার, মানে খুব একটা প্রেশারের দরকার, সেই সময় আপনারা 1 নম্বর গিয়ারে দেবেন। দেখা গেল কোনো কাদার মধ্যে বাইকটা আটকে গেল, তো সেই সময় কিন্তু আপনাদের 1 নম্বর গিয়ারে দরকার পড়বে। যদি কোনো বালুর মধ্যে বাইক আটকে যায়, তখনও কিন্তু আপনাদের 1 নম্বর গিয়ার দরকার পড়বে। এবার দেখা গেল কোনো ট্রাফিকের মধ্যে যাচ্ছেন, মানে প্রচণ্ড স্লো, আপনার বাইক মোটামুটি ধরে নেন 8, 9 বা 5 এরকম স্পিডে মনে করেন, একবারে লো স্পিড, তখন আপনাদের 1 নম্বর গিয়ার ঠিক আছে। একটু যখন স্পিড হবে তখন আপনার 2 নম্বর, মানে মোটামুটি 10-এ যেতে না যেতে আপনার 2 নম্বর গিয়ার দিতে পারেন, স্টার্ট বন্ধ হবে না। যদি একেবারে খুবই, মানে আপনার পা নামিয়ে আছেন, এরকম অবস্থা যদি চলে আসে, তখন আপনারা কিন্তু 1 নম্বর গিয়ার ব্যবহার করবেন। এক্ষেত্রে আপনাদের স্টার্টটা বন্ধ হবে না, গাড়ি কিন্তু একটা হার্ড গিয়ার যাকে বলা হয়, ঠিক আছে? তো আপনারা যে কোনো, আবার বলে দেয়, যে কোনো উঁচু জায়গাতে উঠতে গেলে, মানে সব রকম উঁচু জায়গা না, যেগুলো প্রচণ্ড হার্ড উঁচু জায়গা, আপনাদের 2 পা নামিয়ে দিয়ে আপনাদেরকে উঠতে হচ্ছে, এরকম আপনারা যদি উঁচু জায়গার মধ্যে আপনার বাইকটাকে উঠাতে চান, সেরকম জায়গা আপনাদের 1 নম্বর গিয়ার দরকার পড়বে। তারপরে আপনার দেখা গেল আপনার কোনো কাদার মধ্যে আটকে গিয়েছেন, তো কাদার থেকে বেরোনোর সময় আপনার বাইকের চাকাটা একবারে ঘুরছে, রোলিং করছে, ওরকম জায়গায় কিন্তু আপনাদের 1 নম্বর গিয়ার ব্যবহার করতে হবে, নাহলে স্টার্টটা বন্ধ হয়ে যাবে। তারপরে আপনাদের কী করতে হবে, বালুর মধ্যে যে কোনো জায়গায় আপনাদের খুব স্লোতে আপনাদের বাইক আটকে যাচ্ছে, যেটাই হয়ে যাক, সেই সময় আপনাদেরকে 1 নম্বর গিয়ার ব্যবহার করতে হবে। এক্ষেত্রে আপনাদের গাড়িটা কিন্তু বের হয়ে যাবে। আর সবথেকে বড় ব্যাপার, যখন আপনার বাইকটাকে বের করবেন, তখনই আপনাদের 1 নম্বর গিয়ার দিয়েই বের করতে হবে। অনেকে 2 নম্বর ফট করে ফেলে দেয়, এর ফলে কিন্তু স্টার্টটা বন্ধ করে ফেলেন যারা একেবারে বিগিনার রয়েছে। তো আশা করি আপনাদেরকে বুঝাতে পারলাম। যদি বুঝাতে পারি অবশ্যই একটা লাইক করবেন, যারা নতুন বন্ধু আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে প্রেস করে দিতে ভুলবেন না, এরকম টাইপের আরও ভিডিও পাওয়ার জন্য। চলুন ফিরছি করে নতুন ভিডিও নিয়ে, আজকের মতো এতটুকুই। থ্যাংক ইউ, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।